আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ 29শে এপ্রিল মঙ্গলবার 2025। এবার ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড়। আজ রাতেই আবহাওয়ার বিরাট পরিবর্তন। দফায় দফায় ধেয়ে আসছে তীব্র বজ্রপাত সহ কালবৈশাখী ঝড়। বাংলাদেশ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় টানা 5 দিন তীব্র বজ্রপাত সহ ঝড় বৃষ্টির সতর্কতা, এমনটা জানাচ্ছেন আবহাওয়া অধিদপ্তর। তো প্রিয় দর্শক, আজ ও আগামীকাল রাজধানী ঢাকা সহ দেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, উত্তরবঙ্গের আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এইসব বিভাগে যে জেলাগুলো রয়েছে সেখানকার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। তবে চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলার আকাশ কিন্তু বেশ ফকফকে পরিষ্কার রয়েছে। আর এই মুহূর্তে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের কলকাতা, চন্দননগর, আরামবাগ, কলাঘাট, হলদিবাড়ি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, শান্তিপুর, বর্ধমান, বানকরলিয়া, দুর্গাপুর, শিউরি, কাটোয়া, নালিহাটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত চলছে। পরবর্তীতে এই কালবৈশাখী ঝড় সাতক্ষীরা, যশোর, শাইলকোপা, মেহেরপুর, পাবনা, রাজশাহী, সিংড়া, বগুড়া, সিরাজগঞ্জ, তারপর কুষ্টিয়া, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে আজ রাতের মধ্যে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে। পরবর্তীতে দেখা যাচ্ছে যে পরবর্তী 6 ঘন্টার মধ্যে ফরিদপুর, মাদারীপুর, নাগপুর, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, একই সঙ্গে নরসিংদী, মুন্সিগঞ্জ, তারপর হচ্ছে হাজীগঞ্জ, মাদারীপুর, রায়পুর, চাঁদপুর, টঙ্গীপাড়া এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যে। আমরা দেখতে পাচ্ছি যে কুমিল্লা, ফরিদগঞ্জ, তারপর হচ্ছে মতিরহাট, বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, লালমনিরহাট, খেপুপাড়া, পটুয়াখালী এই অঞ্চলগুলোতেও আজ রাতে বিক্ষিপ্ত আকারে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই পর্যায়ে জানিয়ে দেবো যে আগামী 72 ঘন্টায় ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে কি আপডেট আসছে সেটা আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে মঙ্গলবার ভোর 6টার দিকে এখান থেকে সরাসরি দেখা যাচ্ছে যে দেশের উত্তর অঞ্চল বিশেষ করে বগুড়া, তারপর হচ্ছে সরিষাবাড়ি, জামালপুর, নালিতাবাড়ি, ফুলপুর, তারপর হচ্ছে জামালপুর, তারপর হচ্ছে পীরগঞ্জ, চিলমারি এই অঞ্চলে 2-1 স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এই অঞ্চলের আকাশ সেই সময় কিন্তু পরিষ্কার থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে দেশের দক্ষিণাঞ্চল খেপুপাড়া, পটুয়াখালী, তারপর হচ্ছে মতিরহাট, সন্দ্বীপ, চট্টগ্রাম, তারপর কক্সবাজার, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলে 2-1 স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে 29 এপ্রিল মঙ্গলবার ভোর 6টার দিকে। তাছাড়া দক্ষিণবঙ্গের খড়গপুর, কলকাতা, তারপর হচ্ছে উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের আকাশ কিছুটা আংশিক মেঘলা থাকতে পারে ভোর 6টার দিকে। এরপর আমরা সকাল 10টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছেন যে সিলেট বিভাগের 2-1 স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে 29 এপ্রিল মঙ্গলবার ভোর 6টা থেকে দুপুর 12টার মধ্যে ইনশাল্লাহ। তো এখানে দেখা যাচ্ছে যে ফুলপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ইটনা, তারপর রয়েছে হাবিবগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, বালাগঞ্জ, কুলাওয়ালা, বারলেখা, সাতক, জৈন্তাপুর, কানাইঘাট এই অঞ্চলে 2-1 স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে 29 এপ্রিল সকাল 9টার দিকে। তাছাড়া দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল এই অঞ্চলের আকাশ সেই সময় আংশিক মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। এরপর দুপুর 12টা থেকে বিকেল 4টার মধ্যে দেখা যাচ্ছে যে রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, সিংড়া, কুষ্টিয়া, মহাদেবপুর, আদামদিঘি, আক্কেলপুর, সিংড়া, নন্দীগ্রাম, তারপর পটিয়া, লালপুর এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দেখা যাচ্ছে যে টাঙ্গাইল, কালিহাটি, বাণীস্থলী, ভালুকা, কিশোরগঞ্জ, কটিয়াদি, কাপাসিয়া, ড্যামরা, শিবালয়, বালিয়াকান্দি, ফরিদপুর, পাংশা এই অঞ্চলে 2-1 স্থানে সেই সময়
কিছুটা বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া এখানে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের খড়গপুর, তারপর হচ্ছে আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, কাটোয়া, নালিহাটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, দুর্গাপুর, বানকুড়িয়া, পুরুলিয়া এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে 29 এপ্রিল বিকেল 4টা থেকে সন্ধ্যার মধ্যে ইনশাল্লাহ। এরপর আমরা দেখা যাচ্ছে যে সন্ধ্যা 7টার দিকে আসার পর এখানে দেখা যাচ্ছে যে নালিহাটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, রাজশাহী, সিংড়া, পাবনা, সেই সাথে শাইলকোপা, এখানে দেখা যাচ্ছে লোহাগাড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, মতিরহাট, তারপর কুমিল্লা, বরিশাল, তারপর হচ্ছে খাগড়াছড়ি, চট্টগ্রাম এই অঞ্চলে দুই এক স্থানে সেই সময় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে। এরপর আমরা 29 এপ্রিল রাত 12টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে বরিশাল, তারপর খুলনা, চট্টগ্রাম এই অঞ্চলে বেশ করে জেলাতে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে চরফ্যাশন, বুরহানুদ্দিন, হাতিয়া, খেপুপাড়া, পটুয়াখালী, পাথরঘাটা, মিরহাজিগঞ্জ, জয়নগর, কাউখালী, তারপর টঙ্গিপাড়া, সেই সাথে দেখা যাচ্ছে কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে সেই সময় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে। এরপর আমরা 30 এপ্রিল ভোর 6টার দিকে আসার পর দেখা যাচ্ছে যে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা এবং দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে, সেই সাথে দুই এক পশলা বৃষ্টিপাত হতে পারে। এরপর আমরা সকাল 10টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের দক্ষিণাঞ্চলে এবং মধ্য অঞ্চলে দুই এক স্থানে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে 30 এপ্রিল। এরপর আমরা বিকেল 4টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন যে জেলাগুলো রয়েছে খড়গপুর, ধানবাদ, তারপর রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, বর্ধমান এই অঞ্চলে বেশ করে জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। এরপর আমরা রাত 8টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, মানিকছড়ি, দীঘিনালা, তারপর রাঙ্গামাটি, বিলাইছড়ি এই অঞ্চলে দুই এক স্থানে সেই সময় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর 1 মের আবহাওয়া দেখা যাচ্ছে যে সেই দিনও কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ বলা যাচ্ছে যে আগামী 5 দিন দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময় কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে, সেই সাথে তীব্র বজ্রপাত হতে পারে। তাই তীব্র বজ্রপাতের সময় মাঠে থাকা আপনাদের জন্য অনেকটাই দুর্বিষহ হয়ে যেতে পারে। তাই আপনারা নিরাপদ স্থানে সরে যাবেন। যখন আকাশে মেঘ জমতে দেখবেন এবং বজ্রপাতের গর্জন শুনতে পারবেন, আপনারা সাথে সাথে নিরাপদ স্থানে চলে যাবেন, না হলে বজ্রঘাতের আপনাদের শরীরে পড়ার একটা আশঙ্কা রয়েছে। এরপর আমরা আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী 5 দিন কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে সেটা এক নজরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেজন্য আমরা আগামী 5 দিনের যে পূর্বাভাস রয়েছে সেখানে চলে আসলাম। তো এখান থেকে দেখা যাচ্ছে যে আগামী 72 ঘন্টার মধ্যে রাজশাহী, পটিয়া, লালপুর, তারপর হচ্ছে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বেড়া, তারপর রয়েছে নাগপুর, বাণীস্থলী, ভালুকা, তিরিশাল, কিশোরগঞ্জ, কেন্দুয়া, তারপর রয়েছে হাবিবগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, জগন্নাথপুর, একই সঙ্গে ঢাকা বিভাগের ঢাকা, মুন্সিগঞ্জ, তারপর দোহার, শিবচর, মাদারীপুর, টঙ্গিপাড়া, তারপর রয়েছে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, কাউখালী, জয়নগর, বরিশাল, রায়পুর, হাজীগঞ্জ এই অঞ্চলে বেশ করে জেলাতে প্রায় 40 থেকে 50 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে রংপুর বিভাগের বিরামপুর, পীরগঞ্জ, গাইবান্ধা, চিলমারি, তারপর রয়েছে সৈয়দপুর, তারপর রয়েছে পীরগঞ্জ, পঞ্চগড়, দেবীগঞ্জ, জলঢাকা এই অঞ্চলে বেশ করে জেলাতে সেই সময় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে দেখা যাচ্ছে যে চন্দননগর, কলকাতা, শান্তিপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এই অঞ্চলে বেশ করে জেলাতে সেই সময় প্রায় 37 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। এছাড়া আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, কোথাও নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা করা যাচ্ছে না। তো এই ছিল আজকের খবর। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।